ম্যাজিক দেখাবো। আপনারা অনেকে কিন্তু বুঝে ফেলেছেন এটি হলো মোটরোলার ফোন, মোটরোলা E22S। আমরা কিন্তু অনেকেই চাই যে 14 থেকে 15,000 টাকাতে একটি টাইপ সি পোর্ট হবে এবং 90 হার্জ রিফ্রেশ রেট হবে, ডিসপ্লেটি পাঞ্চুয়াল হবে। আমাদের মনের আশাটি মোটরোলা কিন্তু পূরণ করতে চলেছে। আজকে আপনাদেরকে ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটি আমার কাছে বেশ কয়েকদিন ধরে ছিল। সো ফোনটির বক্স কন্টেন্টে কী কী ছিল চলেন এক পলকে দেখে আসি। ফোনটি আমার কাছে পাঠিয়েছে এসআই টেলিকম। যাদের ফোনটি প্রয়োজন তারা এসআই টেলিকম থেকে ফোনটি নিয়ে নিতে পারেন। নিচে শপ অ্যাড্রেস এবং লিঙ্ক দেওয়া আছে। বক্সটি ওপেন করে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি মোটরোলা E22S স্মার্টফোনটি এবং সিম ইজেক্টর পিন ও প্রয়োজনীয় পেপারস, তার সাথে থাকছে একটি 10 ওয়াটের চার্জার এবং টাইপ সি একটি চার্জার কেবল। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির বডি প্লাস্টিক ফ্রেম দিয়ে তৈরি এবং রিয়ারে ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এর রিয়ারটি প্লাস্টিক এবং গ্লাস ফিনিশ। তাছাড়া ফোনটির রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ভলিউম রোকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ পাওয়ার বাটন। ফিঙ্গারপ্রিন্টে আমরা মোটামুটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট দেখতে পেয়েছি, কিন্তু অ্যানিমেশনটা একটু ডিলে ছিল। ফোনটির রাইট সাইডে আমরা দেখতে পাবো একটি সিম ট্রে এবং ফোনটির উপরের দিকে আমরা 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি এবং ফোনটির নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইমারি মাইক এবং টাইপ সি পোর্ট এবং স্পিকার কোয়ালিটি আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছিল। বেশ লাউড ছিল এবং সাউন্ডটি ক্লিয়ার ছিল। বাজেট অনুযায়ী সাউন্ড কোয়ালিটি মোটামুটি খারাপ না। আমরা চলুন একটু দেখে আসি এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে এবং এটিতে 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেতে আমরা মোটামুটি কালার কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি। আমরা ভিডিও চালু করে দেখেছিলাম, এর কালার কোয়ালিটি এবং ডিটেলস বেশ ভালোই ছিল। তাছাড়া ডিসপ্লেটিতে কিন্তু আমরা পাঞ্চুয়াল কাটওয়ার্ক দেখতে পেয়েছি। ফোনটির ক্যামেরা সেকশনে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি এবং একটিতে ছিল 16 মেগাপিক্সেল মেইন শুটার ক্যামেরা এবং আরেকটিতে ছিল 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তাছাড়া ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আমরা মেইন শুটার ক্যামেরা দিয়ে বেশ কয়েকটি ছবি তুলে দেখেছি। সানলাইটে কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে। এই ছবিগুলো আমরা কিন্তু ডাইনামিক রেঞ্জ এবং কালার ডিটেলস বেশ ভালো দেখতে পাচ্ছি। তাছাড়া ফোনটি আমরা লো লাইটে কিছু ছবি তুলে দেখেছিলাম। লো লাইটে কিছুটা নয়েজের দেখা পাচ্ছিলাম। বাজেট অনুযায়ী কিন্তু ক্যামেরা খুব খারাপ ছিল না। ফোনটির পোর্ট্রেটে কিছু ছবি তুলে দেখেছিলাম। পোর্ট্রেটে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালোই ছিল। ডাইনামিক রেঞ্জ এবং কালার ডিটেলস মোটামুটি খারাপ ছিল না এবং ফোনটির সেলফি ক্যামেরাতে আমরা কিছু ছবি তুলেছিলাম। আমরা 8 মেগাপিক্সেল ক্যামেরাতে যে পিকচার কোয়ালিটি পেয়েছি আমরা মোটামুটি বাজেটের দিক থেকে আমরা মেনে নিতে পারছিলাম। ফোনটির পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G37 এর একটি প্রসেসর। এটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। তাছাড়া এই ফোনটিতে 4GB র্যাম 64GB স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল পারফরমেন্স আমার কাছে খারাপ লাগেনি, যেহেতু এটিতে 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমরা হালকা পাতলা যে কোনো কাজবাজ এই ফোনটি থেকে আমরা খুব আরামে করতে পারবো এবং ছোটোখাটো গেমিং করতে পারবো। তবে ফোনটিতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছিল 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। এই ব্যাটারি থেকে আমরা চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছিলাম। সারাদিন আমরা হালকা পাতলা কাজ করে চার্জ ফুরাতে পারিনি, যেহেতু এটা 5000 mAh এর একটি ব্যাটারি। তাছাড়া ফোনটিতে চার্জ হতে অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টার বেশি সময় লাগছিল। সো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও বানাতে বেশ কষ্ট হয়, আপনাদের জন্য কিন্তু নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো যদি আপনারা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।